বিদ্যুৎ পরিষেবা বন্ধ হচ্ছে কেন এসে তেমনি জবাব দিন। জবাব চাই, জবাব দিন। প্রত্যেকদিন বিদ্যুৎ অব্যাহত হচ্ছে কেন এসে তেমনি জবাব দিন। প্রত্যেকদিন বিদ্যুৎ অব্যাহত হচ্ছে কেন এসে তেমনি জবাব দিন। একটুখানি বৃষ্টি হলেই বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা, কখনো আবার সারা রাত বিদ্যুৎ থাকে না। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাত্রি প্রায় 9টা নাগাদ গলসি সাবস্টেশনের সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যেকদিন বিদ্যুৎ অব্যাহত হচ্ছে কেন এসে তেমনি জবাব দিন। প্রত্যেকদিন বিদ্যুৎ অব্যাহত হচ্ছে কেন এসে তেমনি জবাব দিন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, পড়ুয়া ও ব্যবসায়ীদের নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ইচ্ছাকৃতভাবে গলিগ্রাম ও পুরসা ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছেন। তাছাড়াও এসটি মোবাইল ভ্যানটির জীর্ণ দশা, ফলে কোথাও বিদ্যুতের গোলযোগ হলে সময় মতো পৌঁছাতে পারছে না। ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকাবাসীরা গলসি সাবস্টেশনে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, বিক্ষোভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পরিষেবা চালু হয়ে যায়। আসার সঙ্গে সঙ্গে বলছে কাজ হচ্ছে, তারপর কিছুক্ষণ বকাবকি পর ওরা বললো ট্রান্সফর্মার তুলে দিলে আবার লাইন স্ট্যান্ড হয়ে গেল। এইটা আমাদের প্রতিদিনের এখন প্রতিদিনের এই সমস্যা দাঁড়াইছে। ওরা কেন করছে? ওদের ইচ্ছাকৃতভাবে করছে। আমরা আসার পর বলার পর কেন ট্রান্সফর্মারটা তুললো ওরা, তারপর লাইনটা স্ট্যান্ড হয়ে গেল। আগে তো আমরা এরকম সমস্যায় ভুগি নাই, এরকম সমস্যা কেন করছে ওরা সেটা তো আমরা বুঝতে পারছি না। আমার নাম সঞ্জয় মেদে। আমাদের ধরুন একটা ঘরে এখন গ্যাস নাই, আমরা ইন্ডাকশনে রান্না বান্না করছি, সময় খেতে পাচ্ছি না, একটু লাইনে চিরিক করছে, লাইন অফ, সেই যে লাইন অফ হচ্ছে আর সারা লাইন নাই। এইভাবে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমরা চাইছি লাইনটা যাতে থাকে আমাদের এখানে, বা সবারই যেমন আছে আমাদেরও যেমন থাকে। তা কেন আমাদের এই লাইনটা কেবল গলিগ্রাম, পুরসা, পদনা এই দিকটা কেবল বন্ধ করে দিচ্ছে? আমাদের সব ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। গ্রিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমার কাকা গ্রিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, মিস্ত্রিকে প্রতিদিন মাইনে দিতে হচ্ছে। এইভাবে আমাদের পরিস্থিতি অবস্থা খারাপ। আমার নাম সঞ্জীব চট্টোপাধ্যায়। এই বিষয়ে দপ্তরের সংশ্লিষ্ট নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর মেলেনি। না আমি মানবো কেন? আমি 10 দিনে মানবো কেন? আপনি তো বিলটা 1 টাকাও ছাড়বেন না। 1 টাকা হলেই তখন আমার লাইন চলে যাবে। আমি 10 দিনও মানবো না, আমি 2 দিনও মানবো না। কথা শুনবো মানে কি? এখন ওরা লাইনটা নামিয়ে রেখে দিয়েছিল, আমাদেরকে ফোনে বলছে যে বিশাল বড় বাস্ট হয়েছে। যেই আমরা এলাম লাইনটা তুলে দিল, লাইনটা স্ট্যান্ড করে গেল। এসে বললেন যে এখন 1-2 বছর পর হবে, যদি পাড়া তো সাবস্টেশন হয় তখন। কিন্তু আমাদের ওটা শুনে লাভ নেই, আমাদের এখন সার্ভিস লাগবে। আমাদের এরকম সার্ভিস নেবো কেন? আমরা টাকা দিয়ে সার্ভিস নিচ্ছি, ফ্রিতে তো সার্ভিস নিচ্ছি না। আমরা এটা নিচ্ছি, একদম ওপেন নিচ্ছি, ওপেন আমাদের সার্ভিস লাগবে। আমার জয়ন্ত রায়।